আজকে নীলষষ্ঠী দিনটি কিন্তু খুব শুভ, তার মধ্যে সোমবার। তোমরা তো সবাই জানো আমি সোমবার মহাদেবের ভালোভাবে পুজো করি। আর যেহেতু আজ নীলষষ্ঠী, তাই সকাল সকাল উঠে বাবার পছন্দের ফুল আমার বাড়িতে যে কলকে গাছটা রয়েছে সেটা কটা তুলে নিলাম। তারপরে স্নান করে চলে গেলাম ঠাকুর ঘরে। দেখো, তারপরেই বাবাকে বসিয়ে নিলাম ভালো করে। এবার বাবাকে অভিষেক করে নেব। প্রথমে আমি কিভাবে অভিষেক করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে, আর কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দুধ ঢেলে নিলাম, তারপরে ভালো করে মহাদেবকে আজকে আমি ঘি মাখিয়ে আবার একটা মন্ত্র পড়ে দুধ দিয়ে প্রথমে স্নান করিয়ে নেব। তারপরে আবার মধু দিয়ে, তারপরে আবার দুধ দিয়ে, এইভাবে কিন্তু স্নান করিয়ে তারপরে পরিষ্কার গঙ্গা জল আর অঘরু মিশিয়ে আজকে বাবাকে আমি এইভাবে অভিষেক করছি। আর তোমরাও কে কীভাবে বাবাকে অভিষেক করো সেটাও জানিও। সবাই সবার পুজো কিন্তু নিজের মতন করেই করে। আর এই যে বাবা পঞ্চাননের পুজো আমি একদম ছোট থেকে করি, মায়ের হাত ধরে। যখন সেইভাবে জ্ঞানও ছিল না পুজো সম্পর্কে, তখন থেকে কিন্তু মায়ের সাথে আমাদের বাড়ির পাশেই যে মন্দিরটা, তোমরা যারা আমার ভিডিও দেখে থাকো শেয়ার করেছিলাম, যেখানে বড় রান্না পুজোর অনুষ্ঠান হয়, সেই মন্দিরটা কিন্তু এখন যত বড় তখন কিন্তু অত বড় ছিল না, ছোট ছিল। তখন থেকেই কিন্তু মায়ের সাথে হাত ধরে আমি আর দিদি এই মন্দিরে পুজো দিতে আসতাম প্রত্যেক সোমবার এবং প্রত্যেক অনুষ্ঠানে। আর এরকম তো আমার বাপের বাড়িও তো লিঙ্গ আছে, সেখানেও কিন্তু মায়ের সাথে সাথে জল ঢেলে নিতাম। জানো, আমার ঠাকুমা বলতেন, হ্যাঁ ভালো করে বাবার মাথায় জল ঢাল, ভালো বর পাবি। সেটা কথা না, ভালো করে জল ঢালতে এটাই বলে কারণ আমরা জীবনে যাতে কোনো রকম বাধা না পাই, সুন্দরভাবে আমাদের জীবন যুদ্ধে জয়ী হতে পারি। সেই কারণেই কিন্তু ভগবানকে আমাদেরকে দিয়ে সেবা করাতো। ওটা মজা করে ঠাকুমা দিদারা বলতো। যাই হোক, এই গল্প করতে করতে তোমাদের সাথে কিন্তু আমার বাবাকে দেখো সম্পূর্ণ ভালোভাবে অভিষেক করিয়ে, গা মুছিয়ে, সর্বগন্ধা চন্দন দিয়ে, বেলপাতা, আকন্দ ফুলের মালা আর কলকে ফুল এরকম আর কালো তিল অর্পণ করে বাবাকে আজকে আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে নিলাম। তারপরে গোটা ফল দিয়ে, বাতাসা দিয়ে আমি বাবাকে আজকে ভোগ নিবেদন করলাম। বাবার যেটা সবথেকে পছন্দ, বেল বাতাসা সবটাই দিলাম বাটায়। তারপরে কর্পূর দিয়ে বাবাকে সুন্দরভাবে আরতি করে নিচ্ছি। একে একে কর্পূর দিয়ে, প্রদীপ দিয়ে, ধূপকাঠি দিয়ে বাবাকে সুন্দরভাবে আজকে আরতি করছি। আর সবার যাতে মনে আশা বাবা পূরণ করে সেটাই বলছি। তার মধ্যে আমার শাশুড়ি মাও এসে একটু জল ঢেলে বাতি জ্বালিয়ে দিয়ে গেলেন, ওনার শরীরটা যেহেতু খারাপ। আর ওই যে দেখো, আকন্দ ফুল একটু বাবার মাথায় দিয়ে নিয়েছি। আজকে আমার পুজো সম্পূর্ণ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করো। আর তোমরাও কারা কারা মহাদেবের এইভাবে সুন্দরভাবে